ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। গতকালই ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হয়েছে। যদিও ডব্লিউপি এসআইয়ের কাট অফ খুব হাই যাওয়ার কারণে এবং খুবই তাড়াহুড়ো করে কাট অফ বানানোর কারণে কারোই কাট অফ কিন্তু মিলেনি। এই জন্য কাট অফ কনস্টেবলের বানানোর ইচ্ছে ছিল না, কিন্তু কোশ্চেন পেপার দেখার পর এবং বিভিন্ন ক্যান্ডিডেটসদের কাছে রিভিউ পাওয়ার পর কেমন পরীক্ষা হয়েছে তার ডেটা কালেকশনের পর মনে হলো যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সেফ স্কোরটা একটু বলে দেওয়ার জন্য। তো সেই সেফ স্কোর আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফ যেটা বলছি এটা কিন্তু টোটালটাই যারা এই নাম্বারের মধ্যে আসছে তাদের জন্য, তারা যেন মাঠটা প্র্যাকটিস করে, সেই জন্যই কিন্তু এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। যেহেতু এসআই কোশ্চেন সহজ ছিল তাই কাট অফটা কিন্তু হাই যাবে, এটা কিন্তু আমরা সকলেই বলেছিলাম। তো এক্সপেক্টেড একটা করেছিলাম 135 থেকে 40, কিন্তু তার থেকেও হাই গিয়েছে এবং সেটা জেনারেলদের জন্য 150। কিছু কিছু ক্যাটাগরি কাট অফ মিললেও কিন্তু জেনারেলটা কিন্তু কারোই মিলেনি। এই কালকে কোশ্চেনটা রিভিউ করার পর কিছু ডেটা কালেকশন, কিছু মানে কমপক্ষে 500+ ডেটা পেয়েছি এখনও পর্যন্ত। আরও তথ্য যখন পাবো আরও জানিয়ে দেওয়া হবে চ্যানেল থেকে, যদি কোনো হেরফের হতে পারে কাট অফের। তো এখন আপাতত এই যে কাট অফটা আমি বলবো সেটাকে সেফ জোন ভেবে কিন্তু যেতে হবে। প্রথমেই বলে রাখি যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মডারেট টু হার্ড কেন বলছি, কারণ জিআই এবং ইংলিশ এই দুটো কিন্তু একটু সহজ ছিল। জিআই এবং ইংলিশ এই দুটো সহজ ছিল, অনেকেই যারা টাচে ছিলেন তারা কিন্তু অনেকেই কিন্তু ভালো করেছে। সমস্যা হচ্ছে ম্যাথ কিন্তু এখানে অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন এসেছে, অর্থাৎ খুব লেন্দি এবং সময় সাপেক্ষ। 1 ঘন্টার পরীক্ষাতে এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, কিন্তু কোশ্চেন কঠিন না করলে ভালো ক্যান্ডিডেটদের পাওয়া যায় না, এটাও একটা ব্যাপার। তো ম্যাথ এবং রিজনিং এই দুটো জায়গা কিন্তু একটু কঠিন ছিল, হার্ডই বলা চলে। সে কারণে কোশ্চেন কিন্তু মডারেট টু হার্ড টোটাল ওভারঅল কোশ্চেন। আরেকটা ব্যাপার, 2020 সালে যে পরীক্ষা হয়েছে তখন কিন্তু কনস্টেবল পরীক্ষা এতজন পরীক্ষা দিত না। একদম ফ্যাক্ট চেক করে বলছি, তখন কিন্তু এতজন পরীক্ষা দিত না। তখনও কিন্তু অন্যান্য চাকরি এ রাজ্যে এতটা অপ্রতুল ছিল না, যে কারণে এত সংখ্যায় কনস্টেবলের পিছনে ঝাঁপাতো না। এবছর যা ঝাঁপিয়েছে সে কারণে বলা চলে যে খুব যে কম কাট অফ যাবে তা কিন্তু নয়। আর এই যে হার্ড কম্পিটিশান, এই হার্ড কম্পিটিশানের জন্য কিন্তু কাট অফ একটু হাই যাবে। এবার আরেকটা ব্যাপার বলা চলে যে আমরা যারা পরীক্ষা হার্ড, আমরা মনে করি যেটা যে পরীক্ষা খুব কম্পিটিটিভ স্টুডেন্ট যারা বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তারা যদি এখানে বসে পাস করলেও তারা যে মাঠ ক্লিয়ার করতে পারবে সেটা কিন্তু বলা যায় না। সে কারণে যারা একদম কাট অফ ক্লিয়ার করেছে, একদম কাট অফের কাছাকাছি নাম্বার, তাদেরও এই ডব্লিউবির পরীক্ষায় কিন্তু চান্স ভালো থাকে। সেজন্য হতাশ হওয়ার কিছু নেই। এক্সপেক্টেড মার্কস যেটা বলবো সেই মার্কসের আশেপাশে যদি থাকে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, অবশ্যই তোমাদের চাকরিটা তোমরা কিন্তু পাবে। কাট অফটা প্রথমেই বলি, দেখো জেনারেল ইউআর এখানে 3টে ভাগ আমি করে দিয়েছি, মেল, ফিমেল আর সিভিক। যেহেতু সিভিকের প্রচুর সিট রয়েছে এবং সমস্ত সিভিক ভাই বন্ধু যারা রয়েছে দাদারা, তারা কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা এজ ক্রাইটেরিয়া ফিল আপ করেছে সবাই কিন্তু পরীক্ষায় বসেছে। তো সেই জন্য সিভিকের কাট অফও যে বিরাট কিছু কম যাবে তা নয়। আমি তবুও বলছি, প্রথম থেকে দেখে নাও। জেনারেল ইউআর যারা 45 থেকে 50, এই স্কোরটা আমি কেন 5-এর ডিফারেন্স রাখছি তারও কারণ আছে। কারণ যেহেতু ডব্লিউবিএসআই একটা ব্যাপার ঘটেছে, কাট অফ নিয়ে ভিডিও বানাতে গিয়ে সমস্ত ইউটিউবারদের নাজেহাল অবস্থা হয়েছে। তো এই জন্য মেল 45 থেকে 50 যারা পাচ্ছ তাদেরকে বলবো সেফ জোন, তোমরা কিন্তু মাঠটা প্র্যাকটিস করো। ফিমেলের ক্ষেত্রে সেটা 42 থেকে 47 এবং সিভিকের ক্ষেত্রে 37 থেকে 42 সিভিক কিন্তু খুব ভালো স্কোর হবে। 37 কেন, 35+ যদি কেউ পেয়ে থাকো অবশ্যই প্রিপারেশন নাও। ওবিসি এবি আমি একসাথে ধরছি, ওটা 43 থেকে 47 মেল, ফিমেল 40 থেকে 44 এবং সিভিক হচ্ছে 32 থেকে 37। এসসিটা 40 থেকে 45, 38 থেকে 42 ফিমেল, সিভিক হচ্ছে 30 থেকে 35। এসটি 35 থেকে 40, এসটি ফিমেল কিন্তু কাট অফ মেলের থেকে হাই যায়, এটা
গত কয়েক পরীক্ষার্থী কিন্তু সব পরীক্ষাতেই এটা পুলিশের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফিমেলের কাট অফটা কিন্তু একটু হাই যায়। তো ফিমেলটা দেখবে 2-3 বেশি যায়, তো 37 থেকে 39, 28 থেকে 30 সিভিকের ক্ষেত্রে। ইডব্লিউএসের ক্ষেত্রে ওটা 35 থেকে 40, 33 থেকে 38, 30 থেকে 33। এইটা কিন্তু টোটাল যে লিখিত পরীক্ষার উপরে বললাম, ইন্টারভিউ যোগ করে নয়। কারণ আগে লিখিত পরীক্ষা হোক, তারপরে মাঠ হোক, তারপরে তার টোটাল কাট অফের দিকে যাওয়া যাবে। এখন আপাতত এই যে কাট অফটা বললাম এটা কিন্তু শুধুমাত্র লিখিত 85 মার্কসের পরীক্ষার উপরে। এরপরেও আমি বলবো +-3 ধরে তোমরা কিন্তু, যে কেউ যদি -3তেও থাকো সে কিন্তু প্র্যাকটিসে যাও। এর কারণ রয়েছে, কোশ্চেন হার্ড, রিভিউ কিন্তু মিডিয়াম পাচ্ছে। আমার কাছে যেসব নাম্বার এসেছে একজনই মাত্র 63 পেয়েছে, বাকি কিন্তু ম্যাক্সিমাম 50-এর নিচে। জেনারেল যারা 50-52 এরকম বা 45-এরও নিচে রয়েছে অনেক। আর বিভিন্ন অন্যান্য ক্যাটাগরিও নাম্বার কিন্তু খুব যে বিরাট পেয়েছে তা নয়। এখানে সময়টা সাপেক্ষ, 1 ঘন্টাটা কম টাইম, বিশেষ করে ম্যাথ আর রিজনিংয়ের জন্য, যে কারণে নাম্বার কিন্তু খুব হাই হবে না। যারা যারা এই নাম্বারের মধ্যে আসছেন এক্সপেক্টেড কাট অফ বা সেফ জোনে, তারাকে বলবো প্রিপারেশন শুরু করো। এবং সবচেয়ে বড় ডব্লিউপি যে আমাদের পরীক্ষাটা যে এত সুষ্ঠুভাবে হয়েছে, এটার জন্য সত্যিই ডব্লিউপিকে ধন্যবাদ। এবং বর্ধমানে কিছুজন যে ধরা পড়েছে সেটার জন্য কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এত পরীক্ষায় এত কিছু জালিয়াতি হয়, তবে এই পরীক্ষা যে এত সুষ্ঠুভাবে হয়েছে সেজন্য অবশ্যই ধন্যবাদ। তবে যারা কাট অফের আশেপাশে থাকলেন তাদেরকে কিন্তু অগ্রিম ধন্যবাদ। মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। নমস্কার।